সকালবেলাটা বেরোতে দিচ্ছি না, জানেন এত হাওয়া দিচ্ছে না। শীতকালে রসুনটা খাওয়া কিন্তু খারাপ না। রসুন বন্ধুরা, আমার তরকারি রেডি। এ দেখুন। কি কই কই চিঙ্কি? এই যে চিঙ্কি, তুমি বললু দাঁড়া, তোকে দিচ্ছি, ওকে খাইনি আগে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, আজকে বাবুর শেষ পরীক্ষা, আজকে এসএসটি আছে। পরীক্ষা দেওয়া হয়ে গেলে আপনাদের দাদা গিয়ে নিয়ে চলে আসবে। কালকে রাত্রেবেলা আবার খুব জ্বর এসেছিল, জানেন। কালকে তো সারাদিন স্কুলে ছিল, তো আমি বলেছিলাম বাবু ফুল স্কুলটা করিস না, শোনেনি। তা আজকে বলেছি একদম পরীক্ষা দিবি, বাবা নিয়ে চলে আসবে। হাওয়াটা লাগে তো, বাচ্চা তো জানেন তো, কথা শোনে না, টুপি খুলে দেয়, হাওয়াটা লাগে। তা আজকে চলে আসবে। টনসিলটা ফুলেছে, ঠান্ডা লাগবে না আমার মতো, জানেন আমরা মা ছেলে একদম এক। ঠান্ডা লাগলে এই যে টনসিলটা খুলে যায়, টনসিল ব্যথা করে ঢোক গিলতে পারছে না, কষ্টও পেয়েছে কালকে রাতে খুব। আর এই যে সকালবেলা তো বাবু চলে গেছে, ওকে তো কোনো টিফিন দিইনি, এমনি একটু গরম গরম একটু কমপ্লেন করে দিয়েছি, কমপ্লেন আর বিস্কুট খেয়ে গেছে। আর আমি আমার কাজ শুরু করে দিয়েছি। চিঙ্কি এইমাত্র ঘুম থেকে উঠলো, এখন ঘড়িতে ওই 9টার মতন বাজে। এখন চিঙ্কিকে ওঠালাম, জ্যাকেটটা পরিয়ে দিয়েছি। যা ঠান্ডা বন্ধুরা, মানে আর পারা যাচ্ছে না, সবার খুব কষ্ট হচ্ছে এই ঠান্ডায়, হাত পা সব জমে যাচ্ছে। আর আমরা যারা ঘরের মেয়েরা কাজ করি, জল তো ঘাটতেই হবে, জল ঘাটতে ঘাটতে না হাতগুলো অবশ হয়ে যাচ্ছে, জানেন। তা সকালবেলা দেখি আজকে একটা তরকারি করব, তো তরকারিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল, রুটি দিয়ে খাবার বা মুড়ি দিয়ে খাবার, যেটা দিয়ে খাবেন, পাউরুটি দিয়ে খাবার। তো আমরা আজকে পাউরুটি দিয়েই খাবো, রুটি করব না, রুটি করার সময় হবে না। তো চলুন তরকারিটা রান্না করি। আর এই ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে, ওই ঘরের বিছানা এখনো তোলা হয়নি, পরে তুলবো। আগে চলুন তরকারিটা রান্না করি। চলো চিঙ্কি, এসো নিচে নামো, মা আসো আসো, চলো চলো। ছোনা মা, তুমি আমার ছোনা মা, তুমি আমার ছোনা মা, আমার ছোনা। এই যা হাওয়া দিচ্ছে, আর ঠান্ডাটা কমলে চিঙ্কিটা একটু সকালবেলা বাইরে বেরোতে পারতো, সকালবেলাটা বেরোতে দিচ্ছি না, জানেন এত হাওয়া দিচ্ছে না, মানে ঠান্ডা লেগে যাবে ওর। যদি ঠান্ডা থাকতো ঠিক আছে, হাওয়াটা যদি না থাকতো, কিন্তু এই সকালে যা হাওয়া দিচ্ছে, মানে ছাদে যাওয়া যাচ্ছে না, এমন পরিস্থিতি। চলো মা নিচে চলো। এই যে বন্ধুরা, তরকারিটা করতে নিচে নেমে গেছি। আর তরকারিটা করার জন্য এই যে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে এই যে কালো জিরে ফোড়ন দেব। আর এইখানে কয়েক কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, দেখুন এই রসুন দেব। আর দেবো এই যে দুটো কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, এটা দিয়ে দেবো ফোড়নে। এই তরকারিটা বন্ধুরা এত ভালো লাগে খেতে। আর শীতকালে না এরকম তরকারির মধ্যে একটু যদি রসুন থেতো করে দেওয়া হয়, তরকারির স্বাদটা যেমন আরো বেড়ে যায়। রসুনটা আমি একটু ভেজে নিই। এই যে বন্ধুরা, রসুনটা ভেজে নিয়েছি, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার এখানে এই যে কুমড়ো আর আলু কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এটা একটু হালকা করে ভেজে নিই। একদম কম তেল দিয়ে আমি তরকারিটা করছি বন্ধুরা। কম তেল দিয়ে করলেও কি হবে, রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। এই তরকারিটা করে খাবেন একবার। আর এই যে ফুলকপিটা এনেছিল, আমি আর আজকে গ্যাসের ওপর দিয়ে বসিয়ে ভাপাইনি, একটু গরম জল দিয়ে এই ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এই জলটা ফেলে নিই, চলুন। এবারে এই কুমড়ো আর আলুর মধ্যে আমি ফুলকপিটাও দিয়ে দেবো। আর শীতকালে রসুনটা খাওয়া কিন্তু খারাপ না, রসুন খেলে শরীরটাও তো গরম থাকে, আর ঠান্ডা ঠান্ডারও তো লাগার ব্যাপার থাকে শীতকালে একটা। তাই রসুনটা এই যে কোনো রুটি খাবার বা মুড়ি খাবার তরকারির সাথে রসুনটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর বন্ধুরা, এই যে কাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটাও এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস আর কি, এবার সবজিগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর লবণ হলুদ মিষ্টি দেবো। ব্যাস আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। আর এই যে লবণ আর হলুদ দিয়ে দেবো, আর একেবারে মিষ্টিটাও দিয়ে দেবো। খুব চটজলদি হয়ে যায় বন্ধুরা তরকারিটা, আর খেতেও তো দারুণ লাগে খেতে। ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেল, এবার জল দিয়ে দেবো, হয়ে যাবে। চিঙ্কি কই কই চিঙ্কি? এই যে চিঙ্কি, তুমি খাবে?
মুড়ি দিয়ে তরকারি খাবে? খাবে ও চিঙ্কি? তুই খাবে মুড়ি দিয়ে তরকারি? বন্ধুরা এবার আমি তরকারিটা জল দিয়ে দেবো। আর জল দেবো না, এবার ঢাকা দিয়ে দিই, হয়ে যাবে আমার তরকারি। এই যে বন্ধুরা আপনাদের দাদা পাবদা মাছ এনেছে, বাজারে গেছিল মাছ আনতে, তা রুই মাছ আর পাবদা মাছ পেয়েছে। রুই মাছটা না আমার অত খেতে ভালো লাগে না, জানেন তো, খুব কাটা থাকে, তো রুই মাছ আনেনি, পাবদা মাছই এনেছে। আর বন্ধুরা আপনাদের সাথে আমি আরেকটা কথাও শেয়ার করে রাখি, ডাক্তারবাবু বলেছেন বাচ্চাদের ঠান্ডা লাগলে না ডিমটা না দেওয়াটাই উচিত। তাতে কি হয়, অ্যালার্জেটিক অ্যাকশনটা খুব তাড়াতাড়ি হয়, সর্দি ঠান্ডা লাগাটা আরও বেড়ে যায়। সেই জন্য ডিমটা আমি দেব না, এই মাছটাই করব। মাছটা এনেছে, এই যে বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল করব, পাবদা মাছের, এই করব। আর থোড় আছে, কালকে থোড় এনেছিল আপনাদের দেখালাম, থোড় দেখি থোড়টা, আর এই যে মাছের ঝোল, ব্যাস এই করব আজকে রান্না। আর মধুবালাকে আপনাদেরকে অনেকদিন দেখানো হয়নি, আজকে দেখি কখন আসে, আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা আমার তরকারি রেডি, এই দেখুন, ব্যাস এবার মাছটা ভাজবো, আপনাদের দাদাকে খেতে দেব, তারপর যাবে বাবুকে আনতে। চলুন তাহলে মাছগুলো ভেজে নিই, আবার পরে দেখা করছি আপনাদের সাথে। পাবদা মাছ যা ফাটে না বাবারে, আমার সে একবার তেলের ছিটা লেগে কি অবস্থা হয়েছিল, ভীষণ ভয় লাগে জানেন। এখন পাবদা মাছ ভাজতে গেলে ঢেকে ঢেকে ভাজি, ভাজা হোক। এই যে বন্ধুরা মধুবালা চলে এসছে, বাবুও স্কুল থেকে চলে এসছে। এই যে আজকে ওই একই কাণ্ড হয়েছে জানেন, আপনাদের দাদা বেরোচ্ছে, দেখি দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। এই যে ওর খাবারটা নিয়ে নিয়েছি, এই দেখুন মধুবালা, মধুবালা, এই যে মধুবালার খাবার, খেয়ে নাও। বললু দাঁড়া তোকে দিচ্ছি, ওকে খাইনি আগে, খাও। এই যে আমি খাই দিই না, রোদটা দারুণ দিয়েছে বন্ধুরা, দারুণ রোদ দিয়েছে, নাও খাও খাও, দিচ্ছি তো আমি খাই দিই। এই যে বন্ধুরা আপনাদের দাদা বেরিয়ে গেছে, বাবুও তো চলে এসেছে, বাবুর খাওয়া হয়ে গেছে। আর আমি এর মধ্যে এই যে বেগুনটা থোড়টা কেটে একটু হলুদ জলে চুবিয়ে রেখেছি, নাহলে কালো হয়ে যাবে। আর ফ্রিজে দেখলাম দুটো মূলো ছিল জানেন, ওই দুটো মূলো দিয়ে কী করব, তাই মূলোগুলো এরকম চাকচাক করে কেটে নিয়েছি। এই যে এগুলো ভেজে নেব, সমস্ত কাটাকুটি তো হয়েই গেছে। আর এইদিকে আমার খাবারটাও বেড়ে নিয়েছি, এই যে 4 পিস মাখন পাউরুটি নিয়েছি, আর এই যে তরকারি, মাখন পাউরুটি আর তরকারি। চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। এই যে বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে বেগুন দিয়ে পাতলা করে, আর এইখানে আমি থোড়টা বসিয়ে দিয়েছি, থোড় ছেঁচকি করবো, ওই কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছি, মটরশুঁটিটাও দিয়ে দেবো। আর মা এইখানে এই যে কফির ডাঁটা সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি করেছে, চচ্চড়ি দিয়ে গেছে। আমি এই চচ্চড়িটা খেতে না খুব ভালোবাসি জানেন, আমার এই চচ্চড়ি থাকলে আমার মাছ টাছ আর কিছু লাগেই না, চচ্চড়িটা খেতে আমার এত ভালো লাগে, ওই দিয়েই মনে হয় সব ভাতটা খেয়ে নিই। তা মা এসে বলছে যে না তুমি চচ্চড়িটা খেতে ভালোবাসো, খাবো এটা দিয়ে ভাত, আজকে দুপুরে খাবারটা ভালোই হবে। চচ্চড়ি আছে, থোড় আছে, আমার জানেন তো এই মাছ মাংসের থেকে সবজি, যে কোনো সবজি খেতে খুব ভালো লাগে। আর ওই যে মধুবালা এসেছিলো, মধুবালাকে খাইয়ে দিলাম। এবার মাছটা তো হয়ে গেল, থোড়টা করছি, থোড়টাও হয়ে যাবে, ভাতটা এইদিকে হচ্ছে, এই যে ভাতটাও এইদিকে হচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।